আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বেসিক্যালি EC2 কস্টিংটা আমরা কমাতে পারি। সো এবং আমরা দেখব যে কিভাবে আমরা EC2 ভলিউমের ইমেজটাকে আর্কাইভ করে রাখতে পারি যাতে আমাদের কস্টিংটা বেসিক্যালি কম হয়। তো আমরা EC2 ড্যাশবোর্ডের মধ্যে আছি। সো আমাদের এখানে কয়েকটা EC2 ইনস্ট্যান্স রেডি করা আছে দেখতে পাচ্ছি। সো আমরা যদি লাইক এখানে যে কোনো একটা EC2 এর মধ্যে যাই, সো লাইক এখানে লারাভেল প্রজেক্ট আছে, একটা আছে লারাভেল প্রজেক্ট স্টেজিং সার্ভার। সো এটার ভলিউমটা কি ইউজ হয়েছে সেটা যদি দেখতে আমরা চাই, সেক্ষেত্রে আমাদের লাইক আমি যদি যে কোনো একটা EC2 কপি করি, লাইক এটা আমি যদি কপি করি, দেন আমি এখান থেকে আমাদের ভলিউমটা ওপেন করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের ভলিউমের এই EC2 লঞ্চ হচ্ছে নিচের থেকে 3 নম্বরে। সো আমি যদি এখানে যাই, সো এখানে আমরা দেখতে পারবো বেসিক্যালি আমাদের লাইক কয়েকটা টাইপ EC2 আছে, তার মধ্যে এখানে GP2 একটা ইউজ হয়েছে, GP3 একটা ইউজ হয়েছে। সো এইটা ছিল GP3 যেটা আমি সিলেক্ট করেছিলাম। সো এইটার প্রাইসিংটা এক একটার জন্য এক এক রকম। তো আমরা যদি লাইক প্রাইসিংটা দেখি, এখানে প্রাইসিংয়ের পেজটা ওপেন করা আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল পারপাস SSD GP3 যেটা ইউজ হবে সেটা আমাদের 0.08 পার জিবি পার মান্থের জন্য। সো এখানে যদি আমি GP2 জেনারেল যদি দেখি, সেটা দেখতে পারবো 0.10। এখানে আবার আরেকটা আছে প্রভিশন আইওস 0.0125। তো ডিফারেন্ট মানে লাইক ক্যাটাগরির আমরা যদি স্টোরেজটা ইউজ করি তাহলে আমাদের প্রাইসিংটা এখানে একটা ডিপেন্ড করতেছে। সো আমরা যেটা দেখবো আজকে সেটা হইতেছে গিয়া, আমরা যদি এই যে ইমেজটা এই যে EC2টা আছে, এই EC2টাকে যদি আমি আর্কাইভ করে রেখে দিই, যেটা আমাদের মনে করেন ফ্রিকোয়েন্টলি ইউজ হবে না, সেক্ষেত্রে আমাদের কস্টিংটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে প্রাইসিংটা কী হবে? সো আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, তো আমি দেখতে পারবো যে আমরা যে নর্মালি যদি একটা EC2 ইমেজটাকে স্ন্যাপশট আকারে যদি স্ট্যান্ডার্ড আকারে রেখে দিই, তাহলে আমাদের সেখানে চার্জ করবে 0.05 পার জিবি। এবং এই ইমেজটাকে যদি আমরা আর্কাইভ করে রেখে দিই তাহলে আমাদের অনেকখানি লাইক কস্টিং সেভ হবে। দেখতে পাচ্ছি যে 0.0125। এবং আমরা যখন ইমেজটাকে আর্কাইভ করে রাখবো, সেক্ষেত্রে ইমেজটাকে যখন আমরা ইউজ করবো তখন ওইটাকে আমাদের বেসিক্যালি রিস্টোর করতে হবে। সেই রিস্টোরের জন্য বেসিক্যালি আমাদের একটা প্রাইসিং করতে হবে, সেটা হলো 0.03 সেন্ট পার জিবি। এবং যদি নর্মালি ইমেজটা থাকে সেক্ষেত্রে আমাদের লাইক ফ্রি। এটা হচ্ছে লাইক আমাদের এখানে স্ন্যাপশটে আমি যাই, তাহলে আমাদের আর জিনিসটা একটা ক্লিয়ার হবে। সো আমাদের এই হলো স্ন্যাপশটের পেজটা। তো এখানে লাইক দেখতে ধরেন যে এখানে একটা ইমেজ করা আছে, অলরেডি স্ন্যাপশট করা আছে লারাভেল প্রজেক্টের এটা। সো এটা দেখতে পাচ্ছি আমরা যে টায়ারটা স্ট্যান্ডার্ড। সো আমরা যদি আর্কাইভ করি তাহলে এখানে আর্কাইভ দেখাবে, এবং আর্কাইভ থেকে ওটাকে আমাকে রিস্টোর করতে হবে। দেন আমরা ওইটাকে কি বলে ওই স্ন্যাপশট থেকে আমরা EC2 ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আমি আপনাদের এখানে আরেকটা জিনিস দেখাই, যে লাইক এখানে আমাদের বিলিংয়ের যে একটা প্রাইসিংটা করা আছে। সো এখানে আমি আপনাদের দেখাই, লাইক আমার এখানে GP3 ছিল। সো আমি একটু আগে দেখিয়েছি GP3 0.08 সেন্ট করে লাইক চার্জিং করতেছে। তো এখানে 0.371 আসতেছে। সো এইখানে যদি আমি দেখি যে স্ন্যাপশট, যেটা স্ন্যাপশট 0.05 ছিল, সো 29 জিবিতে এত করে কাটছে। সো আমি দেখেন যে আর্কাইভে একটা ইমেজ করেছি। সো এখানে আর্কাইভে 0.0125 করে করছে। সো এটা যতটুকু ইউজ করছে সেইটুকু শুধু আর্কাইভ করবে। সেই প্রাইসিংটা আসছে, এটা ফ্রি টায়ারের মধ্যে পড়ছে, এই কারণে 00। এইটা আমার ফ্রি টায়ারের মধ্যে পড়ে নাই, এটাকে আমার লাইক 0.0125 এই 5.32 আর 5.2তে এটাকে 0.007। এবং আমি যদি রিস্টোর করে দেখি, রিস্টোরেজ এখানে রিস্টোরিটা আছে। তো আমি যদি স্ন্যাপশটটাকে রিস্টোর করছি, সেই রিস্টোর ক্ষেত্রে 0.03 চার্জ করছে। সো তাহলে আমরা যেটা বুঝলাম, আমরা যদি একটা EC2 ক্রিয়েট করে ওটাকে ইমেজ করে রেখে দেই, তাহলে যদি ওইটা আমাদের লাইক ফ্রিকোয়েন্ট ইউজ করতে না হয়, তাহলে আমরা ওটাকে বেসিক্যালি আর্কাইভ করে রেখে দিব। আমাদের লাইক 1 মাস 2 মাস পরে যদি আমাদের কোনো সময় লাগে, দেন আমরা ওই ইমেজটাকে রিস্টোর করে ইউজ করব। তো এই গেল বেসিক্যালি কীভাবে আমরা লাইক আমরা কস্টিংটা কমাতে পারি। সো আমি এখানে একটা রিস্টোর একটা কীভাবে করতে হয় সেটা দেখবো। সো আমি লাইক যে কোনো একটা লাইক কি বলে EC2কে যদি আমি করতে চাই, আর্কাইভ করতে চাই, ফার্স্ট আমার যেটা করতে হবে, আমার একটাকে স্ন্যাপশট ক্রিয়েট করতে হবে। সো আমি একটু ধরলাম লাইক লারাভেল প্রজেক্ট স্টেজিং সার্ভার, এটার সাইজটা মেবি একটু বড় হবে। সো এটা 15 জিবি। তো আমি যদি আর একটা ছোটো আছে যাকে এটাই করি। সো আমি যদি এটা কি করি, তো সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার পর ইমেজ টেম্পলেট সেটিং, ওখানে আমরা ক্রিয়েট ইমেজ দিব।
সো আমি যদি এটাকে নাম দিই, লাইক নাম দিলাম 28 অক্টোবর, বাই ডিফল্ট যা ছিল সাইজটা সবই সেম থাকলো, ক্রিয়েট ইমেজ। সো বেসিক যেটা একটা 15 GB সাইজের একটা C2, সো ইমেজটা হইতে একটু সময় লাগবে। তো আমি যদি এখন AMI এর মধ্যে যাই, সো আমাদের দেখাবে যে ইমেজটা ক্রিয়েট হচ্ছে, সো পেন্ডিং। সো এটা হতে একটু সময় লাগবে। সো আমার অলরেডি একটা এখানে ইমেজ করা আছে, রালাবেল প্রজেক্টের ইমেজ, যেটা আমি আপনাকে দেখালাম, স্ন্যাপশট করা আছে। সো ওইটা সেম জিনিসই হবে এখানে, যে লাইক ওই নামের একটা হবে। সো আমরা ইচ্ছা করলে ভিডিওটা পজ করে দেখতে পারি, অথবা যেটা এক্সিস্টিং আছে আমরা সেটাকে দেখতে পারি। সো আমি বেসিক্যালি যেহেতু যে সেম, সো আমি আর ভিডিওটা পজ করতেছি না। সো তাহলে আমাদের যেটা করা লাগবে, করার পর আমাদের এখানে একটা স্ন্যাপশট ক্রিয়েট হবে, এবং সাথে আমাদের এই AMI ইমেজটা ক্রিয়েট হবে, দুইটা একসাথে ক্রিয়েট হবে। তো আমাদের মানে স্ন্যাপশটটা আর্কাইভ করার জন্য যেটা ফার্স্টে করতে হবে, আমাদের এই AMI ইমেজের মধ্যে যে এই ইমেজটাকে আমরা স্ন্যাপশট থেকে ডিটাচ করবো, দ্যাট মিনস এখানে AMI থেকে এটাকে মুছে ফেলবো। সো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ডিরেজিস্টার AMI দিব। সো EMIটা ডিরেজিস্টার হয়ে গেছে। তো আমি এখন স্ন্যাপশটে যাব। তো স্ন্যাপশটে যাওয়ার পর আমি ওই যেই স্ন্যাপশটটা ছিল সেই স্ন্যাপশটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাকশনে যে আমরা এটাকে আর্কাইভিংয়ে যে আর্কাইভ স্ন্যাপশট, এটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা আর্কাইভ স্ন্যাপশট। সো আমি যদি এখন এখানে যাই, সিলেক্ট করি, দেন আমি স্টোরেজ টায়ারে যদি যাই, তাহলে দেখতে পারবো যে এটা আর্কাইভিং প্রোগ্রেস এবং টায়ার চেঞ্জেস প্রোগ্রেস। সো এটা আর্কাইভিং হচ্ছে। এটা ডিপেন্ড করে যে আমাদের লাইক ইসিটুর সাইজটা কত ছিল তার উপরে ডিপেন্ড করে, এবং এটা লাইক 3-4 মিনিট সময় লাগে। সো আমি ভিডিওটা পজ করি যতক্ষণ না এটা হয়। সো অ্যারাউন্ড 3-4 মিনিট ওয়েট করার পর আমাদের আর্কাইভটা রেডি হয়ে গেছে। দেখেন এখানে কমপ্লিট দেখাচ্ছে, টায়ার চেঞ্জেস প্রোগ্রেস কমপ্লিট, এবং আমাদের যে স্ন্যাপশটের যে পেজটা ছিল সেখানে দেখাচ্ছে, দেখেন এটা আর্কাইভ এবং অন্যগুলো স্ট্যান্ডার্ড। সো এই হলো বেসিক্যালি আমাদের ইমেজ স্ন্যাপশটটাকে কীভাবে আমরা আর্কাইভ করে রাখতে পারি। তো এখন আমাদের যদি এই ইমেজটা আবার ইউজ করার দরকার পড়ে, সেই ক্ষেত্রে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ওই ইমেজটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাদের অ্যাকশনে আর্কাইভ থেকে এখানে রিস্টোর স্ন্যাপ ফ্রম আর্কাইভ ওটা ক্লিক করতে হবে। দেন এখানে আমরা ইচ্ছা করলে পার্মানেন্টলি ক্লিক করতে পারি, অথবা আমরা ওইটাকে রেখে দিয়ে টেম্পোরারি আবার ইউজ করার জন্য করতে পারি। সো পার্মানেন্ট দিয়ে আমি যদি রিস্টোর স্ন্যাপশট দিই, তাহলে এটা বেসিক্যালি রিস্টোর হয়ে যাবে। দেন আমার তখন এখানে আর্কাইভের জায়গায় আমাকে এখানে স্ট্যান্ডার্ড দেখাবে, দেন আমি ওটাকে স্ন্যাপশট থেকে আমরা যে কোনো ইসিটু লঞ্চ করতে পারি। সো এইটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও, যে আমরা কিভাবে আমাদের ইসিটুর কস্টিংটা কমাতে পারি। তার মধ্যে একটা অপশন ছিল যেটা আমরা স্টোরেজের যেটা ভলিউম, সেটার ক্যাটাগরিটা আমরা ডিফারেন্ট নিতে পারি, GP2 একটা প্রাইস, GP3 একটা প্রাইস, এবং আমরা যদি এটাকে বেশি দিন বা ফ্রিকুয়েন্ট ইউজ না করি, সেক্ষেত্রে আমরা ওইটাকে আর্কাইভ করে রেখে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কস্টিংটা অনেকখানি কমে যাবে। সেক্ষেত্রে একটা জিনিস আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে আমরা যখন আর্কাইভ করব তখন ওইটা আমাদের কস্টিং আসবে 0.0125 পার জিবি, এবং আমরা ওইটাকে আবার যখন রিস্টোর করব সেই ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা চার্জ দিতে হবে, সেটা থেকে 0.03। তাহলে আমরা যে ফ্রিকোয়েন্টলি শুধু আর্কাইভ করে বা ঘন ঘন ওইটাকে রিস্টোর করি, সেক্ষেত্রে তাহলে আমাদের এক্সট্রা একটু চার্জ বেশি আসবে। তো আমরা সেইগুলি আর্কাইভ করবো না, আমরা সেইগুলিকে আর্কাইভ করবো যেগুলি আমরা লাইক মানে খুব ফ্রিকোয়েন্ট বেশি ইউজ করবো না। তো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে আমরা AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফিজ।